হ্যালো ব্রিয়ান, সরকারি কর্মীদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী খুব কঠোর নিয়ম নিয়ে আসলো। যারা কাজে ফাঁকি দেবে বা অনিয়ম করবে কোনো কাজে তাদেরকে টার্মিনেট করে দিবে। সময়ে অফিসে না আসলে তাদের জন্য কঠোর ব্যবস্থা নেবে। তার সঙ্গে শনিবার বা রবিবার ছুটির দিনও কাজে আসতে হবে প্রয়োজনে। এই নিয়ম সরকারি অফিস বা সরকার পোষিত সংস্থা সবার ক্ষেত্রে প্রযোজ্য। এই ব্যাপারে কি বলেছে মুখ্যমন্ত্রী সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। কি বলেছে দেখুন, জনগণের পরিষেবার কাজে অবহেলা ও গাফলতির বিরুদ্ধে এবার প্রশাসনিক স্তরে যুদ্ধ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য থেকে জেলা আধিকারিকদের নিয়ে বৈঠকে বুধবার তিনি সাফ জানিয়ে দিলেন, সাধারণ মানুষের পরিষেবা আটকে যাওয়া আর তিনি বরদাস্ত করবেন না। যিনি কাজ করবেন না তার বিরুদ্ধে 56 যে ধারা মোতাবেক কড়া ব্যবস্থা নেওয়া হবে। মানে আপনাকে ধারাও প্রয়োগ করবে আপনার বিরুদ্ধে। পাশাপাশি তিনি এও জানিয়ে দেন, দুর্নীতি করলে রাজনৈতিক নেতারা যেমন অভিযুক্ত হন তেমন সরকারি স্তরেও কেউ দুর্নীতি করলে রেহাই নেই। মুখ্যমন্ত্রীর কথায় কিছু অফিসার এই সব কাজ করছেন বলে সরকারের বিরুদ্ধেও কোথাও কোথাও প্রতিষ্ঠান বিরোধিতা দেখা যাচ্ছে। এই জিনিস আর আমি সহ্য করব না। মুখ্য সচিবের উদ্দেশ্যে মমতা বলে দেন, কেউ অসহযোগিতা করলে সেকশন 56 যে মোতাবেক সোজা বরখাস্ত করে দিন, তারপর আমি দেখে নেব। এদিন বৈঠক ডাকা হয়েছিল মূলত সমস্যার সমাধান জনসংযোগ কর্মসূচি সফল করার লক্ষ্যে। তা নিয়ে আলোচনার মধ্যে ক্ষিপ্ত হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। তিনি যে রীতিমতো তথ্য সংগ্রহ করে এসেছেন সেটা সবাই বুঝতে পারে হাতে নোটবুক দেখে। বিভাগ ধরে ধরে ভুল ত্রুটি গাফিলতি এমনকি দুর্নীতির চেষ্টার কথা তিনি স্পষ্ট বলে দেন। বিরোধীদের একাংশ সম্প্রতি মুখ্যমন্ত্রীকে মিথ্যা অপবাদ দিচ্ছেন বলে অভিযোগ। বৈঠকে এই প্রসঙ্গ তুলে মমতা ক্ষোভ প্রকাশ করেন। প্রশ্ন তোলেন, পঞ্চায়েত বা কোথাও কে চুরি করবে তার দায় কেন তাকে নিতে হবে। বিষয়টি তিনি রাজ্যের এক উচ্চপদস্থ পুলিশ কর্তাকে দেখে নেওয়ার নির্দেশও দেন। দিন গোয়েঙ্গুচ্ছ মনোভাব নিয়ে বলছেন যারা, তাদের সতর্ক করেন তিনি। বলেন, কিছু অফিসার কর্মী কাজে ফাঁকি দিচ্ছেন। শুক্রবার দুপুর 2টোর সময় বেরিয়ে যাচ্ছেন, সোমবার দুপুর 1টার সময় হেলতে দুলতে আসছেন। সব খবর আমি রাখি। মানুষের কাজ চালু রাখতে দরকারে শনি রবিবারেও কাজ করতে হবে। মানে যদি আপনার প্রয়োজন পড়ে তো শনিবার রবিবারও আপনাকে অফিস করতে হবে। আগে কাজ পরে ছুটি। বস্তুত 20 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি দুয়ারে সরকারের একেবারে বুথ স্তরে নিয়ে যাচ্ছে রাজ্য। বুথে বুথে সেই সমস্যার সমাধান জনসংযোগ কর্মসূচির জন্য প্রয়োজনে সর্বস্তরে 12 ফেব্রুয়ারি পর্যন্ত ছুটিও বাতিল হতে পারে ইঙ্গিত দিয়েছেন মমতা। মানে জনসংযোগ কর্মসূচির জন্য 12 ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি কর্মীদের ছুটি বাতিল হয়ে যেতে পারে। কেন্দ্র বাজেটের পর বিজেপি ইলেকশনে চলে যেতে পারে বলে ইঙ্গিত রয়েছে। তাই ভোট ঘোষণার আগে সমস্ত কাজ শেষ করতে চাইছেন মুখ্যমন্ত্রী। সেই প্রেক্ষিতে বকেয়া কাজ শেষ করতে কঠোর মনোভাব নিলেন। কদিন আগেই দলীয় বৈঠকে শৃঙ্খলার বার্তাও দিয়েছিলেন। কেউ অন্যায় করলে তার পাশে দল থাকবে না এও বলেছিলেন। এদিন তিনি কঠোর হলেন সরকারি স্তরও, অর্থাৎ ভোটের ময়দানে তার সরকারের ভাবমূর্তি যাতে অমলিন থাকে তা রক্ষা করতে তৃণমূল নেত্রীর এ তৎপরতা। এদিন বৈঠকে ছিলেন মুখ্য সচিব সহ সমস্ত বিভাগীয় সচিব, ছিলেন ডিএম এসপি সহ এমনকি বিডিও স্তর পর্যন্ত আধিকারিকরা। নবান্ন স্তরের খবর, 30 মিনিটের বৈঠকে কার্যত অফিসারদের চরম হুঁশিয়ারি দেন মমতা। তিনি যে এ ব্যাপারে খুব রাফ অ্যান্ড টাফ তাও মনে করে দেন। আসলে দুয়ারে সরকারের ঠিকঠাক পরিষেবা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠছে। তাই নিয়ে বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জাতিগত শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে কেন অনিয়ম হচ্ছে জানতে চান। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে আরও সতর্ক থাকতে বলেন। আসলে জমির পাট্টা নিয়ে কিছু সমস্যা হচ্ছে, সেগুলো দ্রুত সমাধানের নির্দেশ দেন। জলস্বপ্ন প্রকল্পের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জানান, অনেক জায়গায় পাইপ ফেলে দেওয়া হচ্ছে কিন্তু জল পৌঁছাচ্ছে না। আগে জলের কানেকশন দিন, তারপর পাইপ লাইন ফেলুন। মুখ্যমন্ত্রী সাফ বলেন, যখন আমি সারপ্রাইজ ভিজিট করব জেলাগুলিতে, আমি সব জেলায় যাব। বর্ধিত হারে মর্গ ভাতার দাবিতে এক শ্রেণীর রাজ্য সরকারি কর্মচারী লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাতে যে সরকারি কাজে ক্ষতি হচ্ছে তার সম্পত্তি আদালতও স্বীকার করে নিয়েছে। মুখ্যমন্ত্রী এর আগে বেশ কয়েকবার নবান্নের কয়েকটি দপ্তরে আচমকা পরিদর্শন করে হাজিরার হার কম কেন, টেবিলে জমে থাকা ফাইল নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার দিলেন চরম হুঁশিয়ারি। পাশাপাশি অফিসারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, যারা কাজ করবেন তাদের প্রশংসাও করা হবে। মানে আপনার প্রয়োজনে শনিবার রবিবারও অফিস করবে এবং যারা টাইমে পৌঁছাবে না অফিসে তাদের জন্য কঠোর হয়েছে মমতা। এবং যারা অনিয়ম করবে অফিসে তাদেরকে বরখাস্ত পর্যন্ত করা হবে এবং যারা ভালো কাজ করবে তাদেরকে প্রশংসা করা হবে। যারা সরকারি কর্মী আছেন তারা সময়ে অফিসে চলে যাবেন বা নিষ্ঠার সঙ্গে কাজ করবেন, তাহলে হয়তো আর কোনো কিছু প্রবলেম আসবে না। সরকার এই নিয়মটা চালু করলে কেমন হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।